আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাই ফারজানাতুস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি সকলেরই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে বলতে চাই, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই একটি প্যানে মাছ ভাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো কুকিং অয়েল। কম তেলে এখানে মাছগুলো ভাজবো। তো মাছগুলো আমি আগে থেকেই মেখে রেখেছিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে। এবার সবগুলো মাছ আমি ভেজে নিব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। পেঁপের তরকারি রান্না করতে মাছগুলো চেষ্টা করবেন বেশি ভেজে নেওয়ার জন্য, এতে কিন্তু মাছটা খেতে অনেক মজা হয় পরবর্তীতে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নিব সবগুলো মাছ। মাছগুলো ভাজার পর এবার আমি একটি কড়াইয়ে পানি দিয়ে তারপর পেঁপেগুলো সিদ্ধ করে নিব। আমি এখানে একটি পেঁপে নিয়েছি আর এইভাবে করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার পেঁপেগুলো পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে পেঁপেগুলো কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, 5 মিনিটের মতো লো হিটে আমি এখানে জাল করতে থাকবো। তারপর অল্প সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নিব। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কতটা সিদ্ধ হয়েছে। এইবার এই পেঁপেটা আমি উঠিয়ে নিব। এখানে কিন্তু পেঁপেটা বেশি সিদ্ধ করা যাবে না, অল্প পরিমাণেই সিদ্ধ করতে হবে। তো এবার পেঁপেটা উঠিয়ে নিব। তো মাছ ভাজার যে প্যানটা ছিল আমি সেই প্যানটার মধ্যে আবার দিয়ে দিব অল্প পরিমাণে কুকিং অয়েল। এখানে আপনারা আপনার পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিব। পেঁয়াজগুলো তেলের সাথে মেশানোর পর হলুদ হয়ে গেছে। এখানে মাছ ভাজার কারণে কিন্তু হলুদ হয়ে গেছে, এখানে কিন্তু এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করা হয়নি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এবার তেল আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, যাতে রসুনের এক্সট্রা কোনো গন্ধ না আসে। এখানে কিন্তু রসুনটা বেশি ভাজা যাবে না, অল্প ভেজে তারপর এখানে পানি অ্যাড করতে হবে। পেঁয়াজ রসুনগুলো যাতে পড়ে না যায় তাই এখানে 1/4 কাপ পানি দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে। ভালো করে এখানে মশলাটা কষাতে হবে। মশলাগুলো কষানোর সময় যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে তখনই এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো এবার আমি ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিব। পেঁপের তরকারি রান্না করার জন্য পেঁপে যদি আগে থেকে সিদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে রান্না করার পরে পেঁপের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আসে না। এইভাবে পেঁপের তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক স্বাদ হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য পেঁপে আর মশলাগুলো ভালো করে আবারও কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব, আবার ভালো করে মশলার সাথে একটু পেঁপেগুলো নেড়ে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পেঁপেগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। যেহেতু এই রেসিপিটা রুই মাছ দিয়ে পেঁপের ঝোল হতে যাচ্ছে তাই এখানে পানির পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পানির পরিমাণটা দিতে পারবেন। এখানে আমি পানি দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে নিব। নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জন্য। যখন পানিটা একটা বলক উঠবে তখনই আমি এখানে মাছ ব্যবহার করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে তারপর এখানে সবগুলো মাছ একে একে দিয়ে দিব। পানিটা বলক আসার পর মাছগুলো দিলে তার মধ্যে মাছের একটা অন্যরকম স্বাদ আসে, তাই পানিটা বলক আসার পরই এখানে মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। তরকারি রান্না কিন্তু হয়েই গেছে। এবার কিছুক্ষণ জাল করে নিব ঢাকনা ছাড়াই। এখানে কিন্তু লো হিটে জাল করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি একটু নেড়ে নিব।
আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। রুই মাছ দিয়ে পেঁপের ঝোল কেমন লেগেছে আপনাদের সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।